ফেরিওয়ালার চিৎকারে অজন্তার ঘুম ভাঙল আজ। ধর্মর করে উঠে বিছানায় বসে রইল খানিকক্ষণ। ঘড়িতে প্রায় 9টা বাজে। কাল অনেক রাতে ঘুমিয়েছে। আজকাল রাতে বেশ দেরি করেই ঘুম আসে। এত সকালে তো মাছওয়ালা দানু আসে, কিন্তু আজ মনে হচ্ছে ফেরিওয়ালা অন্য। বারান্দায় গিয়ে দাঁড়ালো অজন্তা। এক টুকরো বারান্দা, তার ছোট্ট এক কামরার ফ্ল্যাটখানায় এই এক টুকরো বিশ্বজগৎ। নিচে উঁকি দিল অজন্তা। এক ফুল গাছওয়ালা হাঁক দিয়ে ফুল গাছ বিক্রি করছে। আশেপাশের বাড়িগুলো থেকে অনেকে এসে ভিড় জমিয়েছে তার চারিপাশে। অজন্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। সে আর কোথায় গাছ লাগাবে? খুবই ছোট্ট বারান্দা তার। বড়জোর দুজন পাশাপাশি দাঁড়াতে পারে। তবুও এইটুকু ফ্ল্যাট কিনতে তো একসময় তাদের কি কষ্ট গেছে। বর সমীর প্রাইভেট কোম্পানিতে সামান্য চাকরি করত। ভাড়া বাড়ির এক চিলতে ঘরে থাকা। বর্ষার সময় ঘরে ব্যাঙ লাফালাফি করত। রান্নাঘরে জল ঢুকে যেত। তখন সমীরের এক বন্ধু এই ফ্ল্যাটের সন্ধান দেয়। একটাই বেডরুম, একটু অল্প ডাইনিং স্পেস, ছোট্ট একটা কিচেন, ছোট্ট টয়লেট আর এক টুকরো স্বর্গ এই বারান্দা। যদিও 4তলার ওপর। কিছু অফিস থেকে লোন নিয়ে, কিছু বন্ধুদের সাহায্য নিয়ে ফ্ল্যাটটা কিনে নিতে দ্বিধা করেনি সমীর। মেয়ে মিতু তখন স্কুলে পড়ছে। এই বাড়িতে আসার পর অজন্তা যেন এক নতুন জীবন পেল। 2-3 দিনের মধ্যেই ফ্ল্যাট মনের মতো করে সাজিয়ে ফেলল। সমীরের একটা প্রমোশনও হলো এর মধ্যেই। কিছুটা আর্থিক সচ্ছলতাও এলো। মিতু ধীরে ধীরে বড় হচ্ছিল। তারও বিয়ের সম্বন্ধ আসছিল। মেয়ের বিয়ের ব্যাপারে অজন্তা বেশি দেরি করেনি। জামাই নীলাঞ্জন বেশ ভালো, পেশায় স্কুল শিক্ষক। কল্যাণীতেই নিজের বাড়ি। মিতুর বিয়ের 4 বছরের মাথায় সমীর চলে যায়। এখন এই ছোট্ট ফ্ল্যাটেই অজন্তা একা, একদম একা। মেয়ে জামাই ফোনে খবরাখবর নেয়। মেয়ে মাসে 2-1 বার এসে খোঁজ খবর নিয়ে যায়। জামাই বেশি আসতে পারে না। শিক্ষকতা নিয়ে বড়ই ব্যস্ত সে। আজকাল মিতুও টিউশনি শুরু করেছে। সেও বিশেষ সময় পায় না। অজন্তার দিন কাটে রাত কাটে এই ছোট্ট ফ্ল্যাটে। অজন্তা একদম মিশুকে নয়। আশেপাশের ফ্ল্যাটের কারোর সঙ্গে তেমন একটা ভাব নেই তার। ওই পাশের বৃন্দাদির সঙ্গেই মাঝে মাঝে 2-4টে কথা হয়। অজন্তা দেখল বৃন্দাদি একটা কি গাছ নিয়ে দরাদরি করছেন ফেরিওয়ালার সাথে। উনি পেশায় নার্স ছিলেন, এখন বাড়িতেই থাকেন, বিয়ে থা করেননি। অজন্তার সাথে দেখা হলেই কুশল জিজ্ঞাসা করেন। অজন্তাও তাই। আজকাল অজন্তা খুব মনমরা হয়ে থাকে। তাকে যেন দিন দিন নিঃসঙ্গতা ঘিরে ধরেছে। বড্ড একা লাগে আজকাল। কিছুই ভালো লাগে না। মোবাইলটা হাতে নিয়ে অজন্তা ভাবল মিতুকে একবার ফোন করবে। তারপর কি ভেবে মোবাইল রেখে দিল। মিতু আজকাল যেন বড়ই ব্যস্ত থাকে সব সময়। আজ আর একদম রান্নার ঝামেলায় যাবে না অজন্তা। ফ্রিজে গতকালের রান্না করা সর্ষে বেগুন আর মৌরলা মাছের টক আছে। খালি ভাত করলেই হয়ে যাবে। বারান্দায় দাঁড়িয়ে বৃন্দাদির গাছ কেনা দেখতে দেখতে অজন্তা ভাবল একটা গাছ কিনলে কেমন হয়। একটা গাছ মানে তো একটি প্রাণ। এই ছোট্ট ফ্ল্যাটে সে ছাড়া আরেকজন তার সঙ্গী। সিঁড়ি ধরে ধরে নামতে লাগলো অজন্তা। কদিন ধরে পায়ে বেশ ব্যথা হচ্ছে। ঠান্ডাও পড়েছে বেশ। তাকে দেখে বৃন্দাদি হেসে বললেন, কি গো, কি গাছ নেবে? অজন্তা হাসি মুখে বলল, দেখছি গো দিদি, কি গাছ নেওয়া যায়। বৃন্দাদির হাতে একটা কি যেন গোলাপি ফুলের গাছ। ফুল গাছওয়ালাকে পয়সা দিতে দিতে বললেন, ওই ডালিয়াটা নাও, 2-3 দিনের মধ্যে ফুল ফুটবে, রঙটিও বেশ। অজন্তা তাকিয়ে দেখল বেশ গাঢ় লালচে কমলা রঙের কুঁড়িটি যেন তার দিকেই তাকিয়ে রয়েছে।
অজন্তার বেশ ভালো লাগলো। বিনা দরাদরি করে গাছটা কিনে ফেলল। গাছের সঙ্গে মাঝারি সাইজের টব। বৃন্দাদি হাঁক দিলেন, মনা। সামনের মুদির দোকানের কর্মচারী মনা বলে ছেলেটি এগিয়ে এলো। বৃন্দাদি নিজের টব আর অজন্তার টবটা মনার 2 হাতে ধরিয়ে দিয়ে বললেন, এগুলো একটু 3তলা সিঁড়ির চাতালে রেখে আয় বাবা মার, বাকিটা আমরা তুলে নেব। আর তোর বাবা ভালো আছে তো? বাড়ি যাবার আগে একটা ওষুধ দেব, নিয়ে যাবি। ওটা মলম, রোজ 2বার করে মালিশ করতে হবে। অজন্তাকে সিঁড়ি দিয়ে ধরে ধরে উঠতে দেখে বৃন্দাদি বললেন, পায়ে ব্যথা বুঝি? অজন্তা মাথা নেড়ে হ্যাঁ বলতেই উনি বললেন, তুমি বারান্দায় গাছটা রেখে আমার ঘরে এসো, চায়ের জল বসাচ্ছি, একসাথে চা খাবো। তোমাকেও একটা ওষুধ দেব, লাগিয়ে দেখো ব্যথা কমে কিনা। অজন্তা বারান্দায় ফুল গাছটা রাখতেই মনে হলো বারান্দা যেন হেসে উঠল। কুঁড়িটা বড়ই সুন্দর, বড় মায়াময়। বৃন্দাদি বলেছেন 2-3 দিনের মধ্যে ফুটবে নাকি ফুল। বৃন্দাদির ঘরে ঢুকতেই অজন্তার মনে হলো যেন এক রূপকথার ঘর। জানালায়, টেবিলে, বারান্দায় গাছের মেলা, রকমারি ফুল তাতে। ডাইনিং টেবিলে ছোট্ট টবে লঙ্কা গাছ, তাতে আবার লাল লাল লঙ্কা হয়ে আছে। এই ফ্ল্যাটে আগে অনিল বাবুরা থাকতেন। বড় খিটখিটে স্বভাবের লোক ছিলেন। ওনারা ফ্ল্যাট বিক্রি করে চলে যাবার পর এই ফ্ল্যাট পড়েই ছিল। বছরখানেক হলো বৃন্দাদি এসেছেন। একা মানুষ, মাঝে মাঝে অজন্তার সঙ্গে দেখা হলে বেশ গল্প করেন। চায়ের সঙ্গে নিমকি, নোনতা বিস্কুট আর নারকেলের ছাপা সাজিয়ে দিলেন বৃন্দাদি। সেদিন কথায় কথায় অনেক বেলা হয়ে গেল। কত রকম গল্প বৃন্দাদির ঝুলিতে। অজন্তা জিজ্ঞাসা করলো, রান্না করবেন না দিদি? বৃন্দাদি বললেন, ওই তো ভাতে ভাত বানিয়ে নেব, হয়ে যাবে। অজন্তা একটু দ্বিধার সঙ্গে বলল, ফ্রিজে সর্ষে, বেগুন আর মৌরলা মাছের টক আছে, খাবেন দিদি? বৃন্দাদি হাসি মুখে বললেন, খাবো না মানে? পেলেই খাবো। দুজনেই হেসে গড়িয়ে পড়ল। বৃন্দাদির ঘরের গাছগুলো যেন আরও বেশি করে হাসল ওদের সাথে। 2 দিন পরেই ঘুম ভেঙে বারান্দায় যেতেই সেই স্বর্গীয় দৃশ্য। লাল কমলা পাপড়ি মেলে ফুল হাসছে অজন্তার এক চিলতে বারান্দায়। তার ওপরেই চিকচিকে নরম রোদ। অজন্তা দৌড়ে গেল বৃন্দাদির ফ্ল্যাটে। বৃন্দাদি যেন কোথায় বেরোচ্ছেন। অজন্তা তাকে হাত ধরে টেনে এনে ফুল দেখালো। বৃন্দাদি ফুল দেখে খুব খুশি। বললেন, বাড়ি ফিরে আরও ভালো করে দেখব গো অজন্তা। দেখো না, ওই সামনের দত্তনিবাসের বড় বউ পড়ে গিয়ে বুড়ো আঙুলে চোট পেয়েছে, পায়ের নখ উল্টে গেছে, খুব রক্ত বেরোচ্ছে। ওর ছেলে ফোন করেছিল, ওকে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়ে গিয়ে। বড় ভালো মেয়ে, প্রায় আমার খোঁজ খবর নেয়। অজন্তা একটু কি ভাবল, তারপর বলল, দাঁড়ান দিদি, আমিও যাব আপনার সাথে। বারান্দার লালচে কমলা ফুলটা হাসতে হাসতে যেন মাথা নাড়ল। ওর পাশে উকি দিচ্ছে আরও একটা ছোট্ট কুঁড়ি। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।